একটু আগে আমরা 4 এর অঙ্কগুলো করলাম, এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। আমি এখানে প্রশ্নটা লিখে রেখেছি, প্রশ্নটা একটু দেখো। প্রশ্ন যত ভালোভাবে বুঝতে পারবো তত সহজে এবং দ্রুত আমরা সেটা সমাধান করতে পারবো। তো 5 নম্বর প্রশ্নটা কি দেয়া আছে দেখো তো। এখানে দেয়া আছে q সমান সমান xy r সমান সমান mnl যদি হয় তাহলে pq এবং pr অর্থাৎ q এর পাওয়ার সেট এবং r এর পাওয়ার সেট নির্ণয় করো। তার মানে আমাদেরকে দুইটা সেট দেয়া আছে q এবং r, সেগুলোর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তাহলে এগুলো কিভাবে নির্ণয় করব, পাওয়ার সেট কিভাবে নির্ণয় করতে হয়? তো পাওয়ার সেট নির্ণয় করার আগে আমাদেরকে বুঝতে হবে যে পাওয়ার সেট জিনিসটা আসলে কি। পাওয়ার সেট বুঝতে হলে আবার আমাদেরকে বুঝতে হবে উপসেট কি। তো উপসেটটা আগে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে শক্তি সেট কি। তো উপসেট বলতে কি বোঝায়? উপসেট হলো একটি সেটকে যতগুলো সেটে বিভক্ত করা যায় তাদেরকে উক্ত সেটের উপসেট বলে। অর্থাৎ একটা সেটকে যতভাবে বিভক্ত করা যায় তাদের সবাইকে ওই সেটটার উপসেট বলে। তো উদাহরণস্বরূপ দেখো, যদি আমরা কিউ এর উপসেট বের করি তাহলে কি দাঁড়ায়? কিউ সেটটা হচ্ছে এক্স ওয়াই, এটার যদি উপসেট বের করি তাহলে এখানে উপাদান, এই সেটের উপাদান কয়টা দেখো তো? এক্স এবং ওয়াই। এই সেটের উপাদান হচ্ছে দুইটা। তাহলে আমরা যদি একে বিভক্ত করি, অর্থাৎ উপসেটে বিভক্ত করা শুরু করি, তাহলে এই যে এখানে এক্স আছে, এই এক্স কে নিয়ে একটা সেট হবে, তারপর ওয়াই আছে, ওয়াই কে নিয়ে একটা সেট হবে, তারপরে এক্স ওয়াই তাদের দুইজনকে নিয়ে আবার আরেকটা সেট হবে। এবং সেটার মজার বিষয় হচ্ছে যে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো উপাদান নাও থাকে তাহলেও সেটাকেও সেট হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ সেটাকে বলা হয় ফাঁকা সেট। তার মানে কিউ এর পাওয়ার সেট দাঁড়াচ্ছে, পাওয়ার সেট না উপসেট, কিউ এর উপসেট দাঁড়াচ্ছে এক্স ওয়াই এবং ফাঁকা সেট। তাহলে বিষয়টা বোঝা গেল, একটা সেটকে আমরা যতগুলো সেটে বিভক্ত করতে পারবো সেটাকেই বলা হয় উপসেট। এখন শক্তি সেট জিনিসটা কি? তো শক্তি সেট বিষয়টা খুবই মজার। শক্তি সেট হলো কোন সেটের উপসেটকে সেট হিসেবে প্রকাশ করলে তাকে শক্তি সেট বলে। তাহলে শক্তি সেট কি? শক্তি সেট হচ্ছে কোন সেটের উপসেটকে যদি সেট হিসেবে প্রকাশ করা হয় সেটাই হবে শক্তি সেট। অর্থাৎ উপসেট এবং শক্তি সেট দুই ভাই ভাইয়ের মতো। অর্থাৎ আমরা যদি এই সেটটাকে, এই যে উপসেটটা আছে, এই উপসেটটাকে যদি আমরা সেট আকারে প্রকাশ করি তাহলে এটাই হয়ে যাবে আমাদের শক্তি সেট। তাহলে এই উপসেটটাকে আমরা জাস্ট সেট আকারে প্রকাশ করব। তো দেখো, এই যে উপসেটটা এখানে আছে সেটাকে পুরোটা লিখলাম এবং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখলাম, তাতেই আমাদের এটা হয়ে গেল শক্তি সেট। তাহলে প্রথমে যদি আমরা পাওয়ার সেট বের করতে চাই, কোন সেটের পাওয়ার সেট বের করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই উপসেট বের করে নিতে হবে। তারপরে সেটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখি তাহলে সেটাকেই বলা হবে শক্তি সেট। তাহলে আমরা কিউ এর শক্তি সেট বের করে ফেললাম। কিউ এর শক্তি সেট বা পাওয়ার সেট হচ্ছে এইটা। একইভাবে আমাদেরকে এখন এইটা বের করতে হবে। তাহলে একটু আগে আমরা কিউ এর পাওয়ার সেট বের করলাম, এবার আমরা আর এর পাওয়ার সেট বের করব। তাহলে আমাদের শক্তি সেট বের করার নিয়ম কি? প্রথমে উপসেট বের করতে হবে। উপসেট বের করার নিয়ম হচ্ছে একটা সেটকে যতগুলো সেটে রূপান্তর করা যায় বা বিভক্ত করা যায় সেটাকে বলা হয় উপসেট। তাহলে আমরা এই যে আর নামক সেটটা আছে সেটাকে উপসেটে রূপান্তর করব। সেজন্য প্রথমে একটা করে উপাদান নিয়ে একটা করে সেট তৈরি করব। যেমন প্রথমে এম, তারপরে এন, তারপরে এল, একটা করে নিয়ে শেষ। এবার আমরা দুইটা করে উপাদান নিয়ে একটা সেট তৈরি করব। তাহলে mn, তারপরে nl, তারপরে ml, এভাবে দুইটা করে উপাদান নিয়ে তৈরি করলাম। এবার তিনটা উপাদান নিয়ে একটা সেট তৈরি হবে এবং সবশেষে ফাঁকা সেট। এটা হলো আমাদের উপসেট। এবং শক্তি সেট কিভাবে বের করতে হয়? উপসেটকে যদি সেট আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আমরা এখানে, তাহলে আমাদের উপসেটটা শক্তি সেটে রূপান্তরিত হয়ে যাবে। খুবই মজার, তাই না? প্রথমে উপসেট বের করতে হবে, তারপরে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই
সেট হিসেবে প্রকাশ করি সেই উপসেটকে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের পাওয়ার সেট। তাহলে পিআর কিভাবে বের করতে হবে আশা করি বুঝতে পেরেছো। পিকিউ এবং পিআর আমরা দুইটাই বের করে শিখলাম। এভাবে তোমরা যত প্রকারের উপসেট আছে সবগুলো বের করতে পারবে। তুমি চাইলে সেট এবং ফাংশনের 2.1 চ্যাপ্টারের সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো, এটা আমার চ্যানেলে আছে। তুমি চ্যানেলের ভেতরে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারবে। এখানে আমি একদম বেসিক থেকে শুরু করে 2.1 চ্যাপ্টারের যতগুলো অঙ্ক আছে সবগুলোর একদম বিস্তারিত সমাধান করিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তুমি চাইলে সেটা দেখতে পারো, এন্ড স্ক্রিনে ক্লিক করে দেখতে পারো, আই বাটনে ক্লিক করে দেখতে পারো। তো ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।